10 শ্রেণীর স্ত্রীকে, কন্যাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসেন, এটা আমার নবী বলেছেন। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী তার সঙ্গে কেউ ভুল করেছে, ভুল করার পরে ভুলটা ধরা পড়েছে, প্রতিশোধ গ্রহণ করে নাই, আল্লাহর ওয়াস্তে তারা ক্ষমা করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে ভালোবাসেন, পছন্দ করে। 2 নম্বর ওই নারী, যে নারী সাবেরা, ধৈর্যশীলা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে উল্লেখ করেছেন। তিনি ছিলেন একজন ধৈর্যশীল নারী। ফিরআউনের স্ত্রীও ছিলেন বিবি আসিয়া, ধৈর্যশীল নারী। এই সমস্ত নারীদের ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, দুনিয়াতে থাকতেই তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধৈর্যশীল ছিলেন, এত ধৈর্যশীল ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কান্না করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরাকে এমন ভাবে কবুল করেছেন যে দুনিয়ার বুকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে তাইবা, ওই নারী, যে নারী তওবা করে, ভুল করেছে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর চোখের পানি কবুল করেন। গাল স্পর্শ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে মাফ করে দেন, অর্থাৎ চোখের পানি করে গাল স্পর্শ করার পূর্বে। বলুন সুবহানাল্লাহ। যে নারী গুনাহ করেছে, গুনাহ করার পরে আবার ফিরে এসেছে, আল্লাহকে বলেছে, আল্লাহ দুনিয়ার বুকে আমি বুঝতে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায় পাপ করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, ওই বান্দিকে মাফ করে দেন। 4 নম্বর পুত পবিত্র নারী, যে নারী সব সময় পবিত্র থাকে। 5 নম্বর, যে নারী গীবত করে না, যে পুরুষ গীবত করে না, ওই নারীকে, ওই পুরুষকে ভালোবাসেন কে? আরো জোরে। গীবত আপনারা কি করেন? না, করেন না, কিন্তু এলাকায় এমনও গীবতকারী আছে, চায়ের দোকানে বসে 3.5 ঘন্টা একেবারে প্যাকেজ গীবত করে। আছে না নাই? গীবত কমিটির সভাপতি আছে না নাই? গীবত করা যাবে? আইয়ুহিব্বু আহাদুকুম আতাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ কি আছে তার আপন মৃত ভাইয়ের গোশত খাইতে, ভক্ষণ করতে পছন্দ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তারা মৃত ভাইয়ের যেন গোশত ভক্ষণ করলো, যারা বসে বসে আরেকজনের গীবত সমালোচনা করলো। বলুন নাউযুবিল্লাহ। 6 নম্বর, নিজের স্বামীর সঙ্গে খুশির আচরণ করা, ভালো আচরণ করা। নিজের স্বামীর সঙ্গে খুশি থাকা। স্বামীর কয় টাকা আছে এটা দেখে না, স্বামী আমার ভরণ পোষণ দিচ্ছে কিনা এটা দেখে। স্বামী যদি ভরণ পোষণ দেয়, আমার যদি থাকার ব্যবস্থা করে দেয়, আমার যদি খাবারের ব্যবস্থা করে দেয়, ওই স্বামীর উপরে যে নারী খুশি থাকে, আল্লাহ সেই নারীর উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বামীর উপরে কি থাকতে হবে? খুশি থাকতে হবে। 7 নম্বর, পরপুরুষের নজর থেকে নিজের হেফাজত যে নারী করে, আল্লাহ তারে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। 8 নম্বর, বাইরে সুগন্ধি ব্যবহার করে না যে নারীরা। 9 নম্বর, স্বামীর আনুগত্য যে নারী করে। কার আনুগত্য? স্বামীর আনুগত্য। স্বামীর আনুগত্য করলে লাভটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে, তার স্বামী যদি তারে ভালো বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো বলেন আর ওই নারীর জন্য জান্নাতের ফয়সালা করে দেন। 9 নম্বর। 10 নম্বর, পর্দানশীল নারী, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কাদেরকে? পর্দানশীল নারী, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। শুধু পছন্দ না প্রিয় ভাইরা আমার, এমন পছন্দ করেন, এদের হাসর হবে খাদিজাতুল কুবরার সঙ্গে, এদের হাসর হবে বিবি আসিয়ার সঙ্গে। বলুন আল্লাহু আকবার।